হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 6 ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এই শ্রেণীতে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। কি কি রয়েছে দেখো, 101, তারপরে রয়েছে 111, 122, 134, 147, মানে সবগুলো দেখো বেড়েছে। তা কতটা করে বেড়েছে? 101 থেকে 111 হয়েছে, মানে কত বেড়েছে? 101 থেকে 111 মানে 10 বেড়েছে। তারপরে 111 থেকে 122 হয়েছে, মানে কত বেড়েছে? 11 বেড়েছে। 122 থেকে 134 হয়েছে, কত বেড়েছে? 12 বেড়েছে। 134 থেকে 147 হয়েছে, মানে কত বেড়েছে? 13। তাহলে কত কত বাড়ছে দেখো, 10 বাড়লো, 11 বাড়লো, 12 বাড়লো, 13 বাড়লো, মানে প্রত্যেকটা এই যে যত যত বাড়ছে তারা আবার এক এক করে বাড়ছে। তাহলে 10, 11, 12, 13, তারপরে কত বাড়বে? তাহলে 14 বাড়বে। মানে জিজ্ঞাসা চিহ্নে কত বসবে? 147 এর থেকে আরো 14 বাড়বে, মানে কত হবে? 147 যোগ 14 মানে কত? 161, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় NEYG এটাকে লেখা হয় PHBI। তাহলে কি বলছে? NEYG এটাকে লেখা হচ্ছে PHBI। আর কি বলে দিয়েছে? LAVS কে লেখা হয় NDYU, মানে LAVS এটাকে লেখা হচ্ছে NDYU। আমাকে বের করতে বলেছে কি HCTB কে কি লেখা হবে, তাহলে HCTB এটাকে কি লেখা হবে। আচ্ছা দেখো, n কে লিখছে p, n কত নম্বরে আছে? n আছে 14 নম্বরে, তাকে লিখছে p, মানে 16 নম্বর, মানে 2 এক্সট্রা লিখছে, মানে প্লাস 2 করছে। আচ্ছা তাহলে এক্ষেত্রে দেখি সেকেন্ডেরটাকে কি লিখছে? l কে লিখছে n, l 12 নম্বরে আছে, তাকে লিখছে n, মানে 14 নম্বর, মানে প্লাস 2 করছে। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটাকেও h কে আরো প্লাস 2 বাড়িয়ে লিখবে। h কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, তাকে 2 বাড়িয়ে লিখলে মানে 10 নম্বরে যে আছে সে হবে, মানে যে হবে। h এর সাথে প্লাস 2 করলে কে হবে? যে, মানে যে দিয়ে যে অপশনটা শুরু সেই অপশনটাই হবে। দেখো এখানে একটা অপশনেই খালি যে দিয়ে শুরু আছে, মানে অপশন এ হবে। এবার বাকিটা করে দেখতে পারো তোমরা। ই কে লিখছে h, ই কত নম্বরে আছে? 5 নম্বরে, তাকে লিখছে h মানে 8 নম্বরে আছে, মানে কি করছে? প্লাস 3। সেকেন্ডেরটাকেও দেখে নি, একে লিখছে ডি, মানে এক্ষেত্রেও প্লাস 3 করছে। তাহলে সি কে কি লিখবে? প্লাস 3 করলে যত হয়, সি 3 নম্বরে আছে, প্লাস 3 মানে এফ লিখবে। তাহলে যে এর পরে দেখো এফ, এভাবে করবা, দেখবা এ নম্বর অপশনটাই হবে, বাকি একটা অপশনও মিলবে না। তারপরেরটা আচ্ছা, এখানে কি বলছে দেখো, কতগুলি শূন্যস্থান দিয়েছে, এই শূন্যস্থানটিকে গুলিকে বসিয়ে শ্রেণীটিকে সম্পূর্ণ করো। আচ্ছা এগুলো একটু যদি দেখি, ডি, জি, আই, কে, ড্যাশ, জে, এল, এন, জে, কারোর সাথে কারোর মিল নেই। আচ্ছা টোটাল কতগুলো আছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20, টোটাল 20টা আছে। আমি যদি চারটে চারটে করে ভাঙি তাহলে কিরকম হবে? 1টা 2টো 3টে 4টে, মানে এখানে একটা ভাঙা হবে, 1টা 2টো 3টে 4টে, এখানে একটা হবে, 1টা 2টো 3টে 4টে, এখানে একটা হবে, 1টা 2টো 3টে 4টে, এখানে একটা হবে, আর এখানে একটা হবে। আচ্ছা এদের মধ্যে কোনো মিল আছে কি? এখানে দেখো যে কে, তারপরে পাচ্ছি আমি এল কে, এখানে দেখো এন, তারপরে পাচ্ছি আমি ও কে, মানে প্রথমটা লাস্টেরটার মধ্যে দেখো একটা মিল আছে, কে রয়েছে প্রথমে, তারপরের সংখ্যাটা দেখো 4 নম্বরে রয়েছে। এখানেও তাই পেলাম, এন রয়েছে প্রথমে, তারপরের সংখ্যাটা দেখো 4 নম্বরে রয়েছে। তাহলে এই ড্যাশটাতে কি হবে? কিউ, কিউ এর পরের সংখ্যা কি? কিউ এর পরের সংখ্যা হচ্ছে আর, তাহলে এই ড্যাশটাতে কি বসবে? আর বসবে। আচ্ছা লাস্টেরটাতে কি? প্রথমে রয়েছে টি, তাহলে তারপরে এই ড্যাশটাতে কি বসবে? 4 নম্বরে বসবে টি এর পরে, পরে যেই লেটার আছে সেটা মানে ইউ বসবে। আচ্ছা তাহলে প্রথমটাতে যদি করি, তাহলে প্রথমে যেটা ছিল তার পরেরটা বসেছে আই, তার মানে প্রথমে কি বসবে? আই এর আগে যেই লেটারটা আছে সেইটা মানে এইচ বসবে। তাহলে আমার দেখো এইচ দিয়ে অপশন আছে দুটো, তা এই অপশন দুটোকে যদি আমি খেয়াল করি একটু, তাহলে প্রথমে আমার আচ্ছা আমি প্রথমে পেয়ে গেলাম এইচ, তারপরে ড্যাশ আছে আমি এখনো পাইনি, তারপরেও ড্যাশ আছে আমি এখনো পাইনি, তারপরে আমি কি পেয়েছি? আর পেয়েছি, আর বসিয়ে দিলাম, তারপরে আমি কি পেয়েছি? ইউ পেয়েছি, মানে লাস্টের দুটো অক্ষর হচ্ছে লেটার হচ্ছে আর আর ইউ। তাহলে দেখো প্রথম অপশনটাতে প্রথমে এইচ আছে, লাস্টের দুটো আর ইউ আছে, তার মানে আমি ঠিকই এগোচ্ছি। আচ্ছা এবার যদি মাঝের অপশন গুলো একটু খেয়াল করি, তাহলে কি হবে দেখো, মাঝের অপশন দেখো ডি ছিল, জি ছিল, তা এইচ এর পরে, আচ্ছা এইচ আর জি এর মধ্যে যদি সম্পর্ক দেখে দেখো, এইচ এর আগের লেটারটা হচ্ছে জি, মানে প্রথমে যে লেটারটা থাকছে তার আগের লেটারটা হচ্ছে 3 নম্বরে রয়েছে। তাহলে কে, কে এর আগের লেটার দেখো যে এটা 3 নম্বরে রয়েছে, তাহলে এন এর আগের লেটারটা কি? এম, তাহলে এই ড্যাশটাতে এম বসবে। তাহলে লাস্টের আগের যে ড্যাশ সেটাতে এম বসলো, আমি বুঝে গেলাম। আচ্ছা এবার সেকেন্ডের ড্যাশটা ফাঁকা রয়েছে ডি। আচ্ছা ডি আর জি, ডি আর জি এর মধ্যে দেখো দ্বিতীয় আর তৃতীয়টার মধ্যে সম্পর্ক কি?
দ্বিতীয়টার সাথে যদি ডি হচ্ছে 4 নম্বরে রয়েছে, জি হচ্ছে 7 নম্বরে, মানে দ্বিতীয়টার সাথে যদি +3 করি তবে তৃতীয়টা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রেও দেখো তাই হচ্ছে, জের সাথে +3 করলে এম পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে জে রয়েছে মানে তৃতীয়টা দিয়েছে, তৃতীয়টার থেকে যদি আমি 3 বিয়োগ করি তবে মাঝের ড্যাশটা পাবো, তৃতীয়টা জে, তাহলে 3 বিয়োগ করলে কি হবে, 7 জে আছে সে, মানে এখানে জি বসবে। তাহলে এখানে কি বসলো, এইচ জি এম আর ইউ। বাকি অপশন দেখে দেখো, প্রথম অপশনে এইচ জি এম আর ইউ, ওই প্রথমটা লাস্টেরটা এইভাবে করেও কিন্তু করতে পারো, মানে অপশন এ হবে। এটা একটু কঠিন দিয়েছিল, তো এইভাবে বুঝে এটা করতে হবে। তারপরেরটা, ও বাবা, এটা তো অনেক বড় দিয়েছে। আচ্ছা দেখো কি বলছে, বলছে 8 জন ব্যক্তি একটি সমান্তরাল সারিতে, প্রতি সারিতে 4 জন করে বসে আছে। প্রথম সারিতে এল এম এন আর ও বসে আছে। আচ্ছা এখানে না একটা লাইন লেখা ছিল, এখানে একটা লাইনটা লেখা ছিল যে তারা কিন্তু এই যে যেই অর্ডারে দেয়া রয়েছে, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, এরকম কিছু একটা লেখা ছিল, ঠিক আছে, মানে যে এল এম এন ও এরকম পাশাপাশি বসেছে এমন না, ঠিক আছে। প্রথম সারিতে তাহলে কে কে বসে আছে, আর এরা দক্ষিণ দিক। আচ্ছা দিকগুলো কি কি, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাউথ। তাহলে দক্ষিণ দিক মানে এই দিকে মুখ করে বসে আছে, এইদিকে কে কে আছে, এলএমএনও। তাহলে উপর এদিকে থাকবে এলএমএনও, এটাকে ধরছি আমি প্রথম সারি। আর দ্বিতীয় সারিতে এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিক মানে এই দিক কে কে বসে আছে, পি কিউ আর এস। আচ্ছা আমি এবার এদেরকে, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এবার এদেরকে সুন্দর করে লিখবো। এইভাবে প্রতি সারিতে একে অপরের মুখোমুখি, এরা কি এরকম একে অপরের মুখোমুখি বসে আছে। কি বলছে দেখো, এন ও এম এর মাঝে একজন বসে আছে, ভালো কথা। পরে আমি দেখছি কিউ ও পি এর মাঝে একজন বসে আছে, ভালো কথা। পি এর মুখোমুখি যে বসে আছে সে সেই সারির বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে বসে আছে। আচ্ছা এন ও এর আচ্ছা এইটাকে যদি আমি করি, পি এর মুখোমুখি যে বসে আছে সে ওই সারি, আচ্ছা 4 জন করে বসে আছে, একটা দুটো তিনটে চারটে, এখানেও 4 জন করে, একটা দুটো তিনটে চারটে। এরা বসে আছে এই দিক করে, এরা বসে আছে এই দিক মুখ করে, মানে যারা উত্তর দিকে মুখ করে রয়েছে তাদের ক্ষেত্রে বাম দিক মানে এইটা, এটা হচ্ছে বাম দিক, আর ডান দিক মানে হচ্ছে এই দিকে যাবে। আর যারা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে তাদের ক্ষেত্রে বাম দিক মানে হচ্ছে এই দিকে যাবে, আর এই দিক মানে হচ্ছে ডান দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা কি বলছে দেখো, পি এর মুখোমুখি যে বসে আছে সে সেই সারির বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে। পি কোন লাইনে, পি দেখো এই লাইনে, মানে উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে পি এর মুখোমুখি যে বসে আছে সে ওই সারির বাম দিক থেকে, মানে উল্টো সারির, মানে দক্ষিণ দিকের সারির বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই দক্ষিণ দিকের সারির বাম দিক মানে হচ্ছে এইটা, তা তার দ্বিতীয় স্থানে মানে এইটা। তার মানে এর উল্টো দিকে পি বসেছে, তার মানে পি কোথায় বসেছে, পি এখানে বসেছে, আমি এটা শিওর হয়ে গেলাম। এইবার আসি, পি আর কিউ এর মাঝে দেখো একজন আছে, কিউ ও পি এর মাঝে একজন বসে আছে। তাহলে কিউ কোথায় থাকতে পারে, কিউ কে তাহলে এখানেই থাকতে হবে, তবেই পি আর কিউ এর মাঝে একজন বসে থাকবে। আচ্ছা আর কি বলেছিল দেখো, এন ও এম এর মাঝে, এটা কোনো আমি কিছু করতে পারছি না। তারপরে দেখো এন ও এর ঠিক বাম দিকে এবং এস এর মুখোমুখি বসেছে। আচ্ছা ও পি এর মুখোমুখি বসে নেই, তাহলে ও এদিকে মুখোমুখি বসে নেই এবং এস এর মুখোমুখি। আচ্ছা আচ্ছা এখানে দেখো এন ও এর ঠিক বাম দিকে এবং এস এর মুখোমুখি বসে আছে। আচ্ছা এস এর অবস্থান আমি জানি না, পরে দেখছি। ও পি এর মুখোমুখি বসে নেই। আরেকটু যদি আমি দেখি, এন ও এম এর মাঝে একজন বসে আছে, আর কিউ ও পি এর মাঝে একজন বসে আছে, কিউ ও পি এর মাঝে একজন বসে আছে, ভালো কথা। পি এর মুখোমুখি যে বসেছে সে সেই সারির বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে, ঠিক আছে। এন ও এর ঠিক বাম দিকে আছে এবং এস এর মুখোমুখি, এন ও আর এস, আর ও পি এর মুখোমুখি বসে নেই, এন ও এর ঠিক বাম দিক। আচ্ছা দেখো কি বলেছে, ও পি এর মুখোমুখি বসে নেই, তাহলে ও এই অবস্থানটাতে পি এর মুখোমুখি, এখানে ও থাকবে না। তাহলে ও এইটা নাই এই অবস্থান, এই তিনটে অবস্থানের মধ্যে কোথাও বসবে। আবার কি বলেছে দেখো, এন ও এর ঠিক বাম দিকে, তাহলে এন বসেছে ও এর বাম দিকে, তাহলে ও এর বাম দিকে একটা জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে এখানে যদি আমি ওকে বসে, এর বাম দিকে দেখো জায়গা ফাঁকা নেই, তাহলে ও এখানে বসতে পারে না। তাহলে ও কোথায় বসবে, ও এইখানটাতেই বসবে, তবেই এর বাম দিকে দেখো জায়গা ফাঁকা থাকছে। তাহলে এন কোথায় বসছে, এন বসছে এখানে। আবার কি বলেছিল দেখো, সবার প্রথমে এন ও এম এর মাঝে একজন বসে আছে, তাহলে এন যদি এখানে বসে তাহলে এম বসবে এখানে, এর মাঝে একজন বসছে, তাহলে কে বসছে মাঝে, একজনই বাকি আছে, মানে এল বসবে এই লাইনের। আচ্ছা তাহলে কে কার মুখোমুখি দেখো, ও এর মুখ, আচ্ছা এল ও এস পরস্পরের মুখোমুখি, এল এর মুখে কে বসেছে দেখো, পি বসেছে। আচ্ছা এল আর এস তো পরস্পরের মুখোমুখি নেই, এল ও পি দেখো পরস্পরের মুখোমুখি। তাহলে আমার বি নম্বর অপশনটা আমি এইটা থেকেই আমি পেয়ে যাচ্ছি, বি নম্বর অপশনে। তাহলে এল ও পি পরস্পরের মুখোমুখি বসেছে। তো এটাও একটু কঠিন ছিল, একটু বুঝে বুঝে করতে হবে, একটু টাইম লাগবে এগুলো করতে। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোনটা আলাদা। তো আমি একটু করে দেখি, ই থেকে ডি করেছি, ই থেকে ডি মানে কি, 5 থেকে 4 মানে এক ঘর পিছিয়েছে।
টি থেকে টি মানে কিছুই পেছায়নি, যা ছিল তাই বসেছে। কিউ থেকে পি এটাও এক ঘর পিছিয়েছে মানে -1, জেড থেকে ওয়াই এটাও এক ঘর পিছিয়েছে মানে -1। তাহলে দেখো কোনটা আলাদা, এই খালি বি এরটা আলাদা, বাকি সবাই প্রথমে -1 করে পিছিয়েছে। তারপরেরটা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে। আচ্ছা, তো শ্রেণীটাকে যদি আমি একটু খেয়াল করি, আমি দেখো ও প্রত্যেকটা ইয়েতে আমি ও এর অবস্থানটাকে দেখি, তাহলে ও প্রথমে এখানে ছিল, তারপরে আসলো এখানে, তারপরে আসলো এখানে, তারপরে আসলো এখানে, মানে কিরকম করে চেঞ্জ হচ্ছে, প্রথমে এখানে ছিল, তারপরে আসলো এইখান থেকে এইখানে আসলো, তারপরে এইখান থেকে এইখানে গেল, তারপরে আবার এইখান থেকে এইখানে গেল, তারপরে আবার কোথায় যাবে, তাহলে এইখান থেকে এরকম যাবে, কোনাকুনি আসছে, তাহলে ও কোথায় বসবে, এখানে। এবার আমি দেখি কোন ছবিটাতে ও এইখানে বসেছে, তাহলে দেখো এ নম্বর অপশনেও বসেনি, ডি নম্বর অপশনেও বসেনি, তাহলে বি আর সি তে দেখো ও এইখানটাতে রয়েছে, মানে বি আর সির মধ্যে কোনো একটা হবে। আচ্ছা, এবার দেখি বি আর সির মধ্যে কোন দুটো আলাদা, দেখো ওর পজিশন দুটোতেই সেম, ওয়াই এর পজিশন দুটোতেই সেম, ওমেগার পজিশন দুটোতেই সেম, তাহলে কোনটা আলাদা, এই যে ত্রিভুজ আর এই এটা পঞ্চভুজ বা এই 1 2 3 4 1 2 3 4 5 6 ষড়ভুজটা আলাদা। তাহলে দেখো এবার উপরের চিহ্নটা কি হবে, এটা দেখো প্রথমে ছিল গোল, বৃত্ত ছিল, তারপরে হয়ে গেল ত্রিভুজ, তারপরে হয়ে গেল চতুর্ভুজ, তারপরে হয়ে গেল স্টার। তার মানে দেখো এই চিত্রটা বারবার করে পাল্টাচ্ছে, বৃত্ত ছিল, ত্রিভুজ হলো, চতুর্ভুজ হলো, স্টার হলো, তাহলে দেখো তাহলে ত্রিভুজ তো হতে পারে না, ত্রিভুজ একবার হয়ে গেছে সে আর রিপিট করছে না, তাহলে ত্রিভুজ হবে না। এখানে দেখো ষড়ভুজটা হতে পারে, কারণ এটা বারবার পাল্টাচ্ছে, তাহলে এটা আচ্ছা এটা বৃত্ত ঠিক না, এই যে ছবিটা দিয়েছে না ওর মতো অনেকটা দেখতে লাগছে, বৃত্ত ঠিক লাগছে না। তো যাই হোক, এখানে যে এই ছবিটাই নতুন, দেখো তো এখানে বারবার যেহেতু নতুন আসছে, তার মানে এই ছবিটা নতুন, তার মানে অপশন সি যেটা, সেই অপশনটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোড ভাষায় আর ইউ বিজি এটাকে লেখা হয় এমজি আর সি টিপে আছে লিখি, আর ইউ বিজি এটাকে কি লিখছে, এমজি আর সি টিপি। আর কি, ইউ নিড রেস্ট, ইউ নিড রেস্ট এটাকে কি লিখছে, আর সি এস বিও। তাহলে দেখো আর ইউ হ্যাপি আর ইউ নিড রেস্ট এই দুটোর মধ্যে কি কমন, দুটোর মধ্যে দেখো ইউ আছে, আর নিচের সংকেতগুলোর মধ্যে কি কমন, দুটোর মধ্যে দেখো আর সি আছে, তার মানে ইউ কে কি লিখছে, ইউ কে লিখছে আর সি, তার মানে ইউ কে কি লেখা হবে, আর সি লেখা হবে অপশনে। তারপরেরটা আচ্ছা, এটাও দেখো একটা সেম জিনিস, তো একই জিনিস কিন্তু একটা শিফটে দুটো দিয়েছে। কি বলছে দেখো, গেট দা বুক, গেট দা বুক কে লিখছে এএসপিজিএন কে, আর বুক ইজ গুড, তাহলে গেট দা বুক আর বুক ইজ গুড এই দুটোর মধ্যে কি কমন আছে, দুটোর মধ্যে দেখো বুক আছে, তাহলে বুক কমন। আর কোড গুলোর মধ্যে এএসপিজিএন কে আর এন কে এমএল বিট এই দুটোর মধ্যে কি কমন, এন কে কমন, তাহলে বুক কেই লিখছে কি এন কে, তার মানে বুক কে কি লিখবে, এন কে লিখবে, অপশন ডি লিখবে। তারপরেরটা আচ্ছা, কি বলছে দেখো, সিম্ফনি শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। আগে সিম্ফনিকে লিখি, SYMPHONY, এটাকে ইংরেজি বর্ণমালার এর লেটার গুলিকে, প্রত্যেকটা বর্ণকে যদি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজে মানে যে আগে বসে, মানে এ আগে বসে তাই এ কে আগে দিতে হবে, বি তে মানে এরকম ক্রম অনুসারে সাজাবো, যে আগে বসে তাকে আগে লিখবো, যে পরে বসে তাকে, যে লেটারটা পরে বসে তাকে পরে লিখবো। তো এখানে যে লেটার গুলো লেখা রয়েছে সেখানে ইংরেজি বর্ণমালায় সবার প্রথমে কে বসে দেখো, এইচ বসে, তাহলে এইচ কে সবার ফার্স্টে দেবো। এইচ এর পরে কে বসে দেখো, এম বসে, তাহলে তারপরে এম কে দেবো। এম এর পরে কে বসে দেখো, এন বসে, তারপরে এন কে দেবো। এন এর পরে কে বসে দেখো, ও বসে, তারপরে ও কে দেবো। ও এর পরে কে বসে দেখো, পি বসে, তারপরে পি কে দেবো। আর বাকি থাকলো কি এস আর ওয়াই, তারপরে কে বসে, এস বসে, এস কে দেবো। তারপরে দেখো দুটো ওয়াই রয়েছে, মানে দুটো ওয়াই কে বসিয়ে দিলাম। আমাকে কি বলেছে, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে দেখো এস এর জায়গায় কে বসলো, এইচ বসলো, ওয়াই এর জায়গায় বসলো এম, এম এর জায়গায় বসলো এন, পি এর জায়গায় বসলো ও, এইচ এর জায়গায় বসলো পি, ও এর জায়গায় বসলো এন, এস, এন এর জায়গায় বসলো ওয়াই, আর ওয়াই এর জায়গায় ওয়াই। তাহলে দেখো এই খালি এইখানে খালি চেঞ্জ হয়নি, ওয়াই ছিল ওখানে ওয়াই বসলো, তাহলে কতগুলো বর্ণের অবস্থান আর বাকিগুলোতে সব পরিবর্তিত হয়েছে অবস্থান, তাহলে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে, খালি একটা বর্ণের অবস্থান, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে যদি প্লাস ও গুণকে পরস্পরের সাথে ও ভাগ ও মাইনাসকে পরস্পরের সাথে বদল করা হয়, তাহলে প্লাসের সাথে গুণ আর গুণের সাথে প্লাস কে করবো, আর ভাগের সাথে বিয়োগ, বিয়োগের সাথে ভাগকে। তাহলে দেখো শুরুতেই ভাগ আছে মানে 18, ভাগের সাথে কাকে করবো, মাইনাসকে, -90, আর মাইনাসের সাথে ভাগকে মানে ভাগ 5, গুণ রয়েছে মানে +11, আর প্লাস রয়েছে মানে গুণ 2। তাহলে কি হবে, 18 - 90/5 যদি আমি করি কত হয়, 5×8 = 90 মানে 18, যোগ 11 গুণ 2 যদি করি তাহলে হয় কত, 22। এই 18 - 18 কেটে যায়, তাহলে পড়ে থাকে 22, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, তাহলে দেখো 35, 43, 53, 65 এটাও সব বাড়ছে, কত কত করে বাড়ছে, 35 থেকে 43 হলো মানে 8 বাড়লো, 43 থেকে 53 হলো মানে 10 বাড়লো, 53 থেকে 65 হলো মানে 12 বাড়লো,
65 থেকে 79 হলো মানে 14 বাড়লো। এই যে যত যত করে বাড়ছে এরাও দেখো সবাই 2 2 করে বাড়ছে, তার মানে 14 পরে কত বাড়বে? 8 বাড়লো, 10 বাড়লো, 12 বাড়লো, 14 বাড়লো, মানে 2 2 করে আরো বাড়ছে যে তফাৎটা। তাহলে 14 পরে কত বাড়বে? আরো 2 বাড়লে 16 বাড়বে। তাহলে কত হবে? 79 সাথে 16 যোগ করতে হবে, তবেই জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে। তাহলে 79 16 যোগ করলে কত হয়? 95 হয়, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটা এই চারটে অপশনের মধ্যে কার মধ্যে রয়েছে আর কি, কার ভিতরে রয়েছে। তা দেখো বি নম্বর অপশনটা একটু ভালো করে দেখো। এই যে এটাকে যদি আমি কমপ্লিট করি, তাহলে দেখো এই যে এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, এইটা আসছে, এইটা। তাহলে দেখো এই বি নম্বর অপশনের মধ্যে দেখো ছবিটা লুকিয়ে, আর বাকি একটা অপশনের মধ্যেও কিন্তু ছবিটা নেই। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? এই যে বি নম্বর অপশন, সেকেন্ডেরটা। তারপরে কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজিয়ে শ্রেণীটি পূর্ণ করলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে। আচ্ছা, প্রথমে দেখো ডি লিখেছে, তারপরে লিখেছে জেড। ডি কত নম্বরে আছে? 4 নম্বরে ডি ছিল, তাকে জেড মানে উল্টো গেছে, মানে দেখো তার মানে কি হয়েছে? -4 গেছে, ডি থেকে জেড গেছে মানে। তাহলে জেড থেকে যদি আরো 4 ঘর আগে যায়, তাহলে কত? জেড আছে 26-এ, 4 ঘর আগে গেলে হয়তো 22, মানে ভি বসতো। তাহলে এখানে ভি হবার কথা। আচ্ছা, তারপরের গুলোও দেখি। তাহলে ভি তো রয়েছে 22-এ, 22 থেকে আরো 4 ঘর এগুলো হতো 18 নম্বরে, মানে আর। তাহলে দেখো আর আছে, মানে -4 হয়েছে। আর থেকে আবার -4 করে এন হয় 14 নম্বরে, মানে এখানেও -4। তাহলে সবার প্রথমে ভি দিয়ে শুরু হবে। ভি দিয়ে কত অপশন শুরু? 1টা 2টো 3টে, 3টে অপশন ভি দিয়ে শুরু। আচ্ছা, তারপরটা তাহলে কি হবে? কে, কে থেকে জিতে গেছে, এটাও কমেছে। কে আছে 11 নম্বরে, জি আছে, ওহো, জি আছে 7 নম্বরে, মানে এক্ষেত্রেও -4 হয়েছে। কে থেকে জিও -4। তারপরে জি থেকে আরো -4 হবে, জি আছে 7 নম্বরে, আরো -4 করলে কত হবে? 3 নম্বরে, মানে সি হবে। তাহলে দ্বিতীয় অপশন কি হবে? প্রথম অপশন হলো ভি, দ্বিতীয় অপশন হবে সি। তা ভি আর সি দিয়ে দেখো দুটো অপশন রয়েছে। আচ্ছা, তাহলে দেখলাম সি হলো। তারপরে দেখো আরো -4 করলে দেখো ওয়াই হবে। এইভাবে গেছে আর কি। তৃতীয়টা দেখে সি থেকে ওয়াই, সি হচ্ছে 3 নম্বরে, ওয়াই হচ্ছে এক্ষেত্রে আরো -4 করলেই ওয়াই আসে। তাহলে তারপরে কত? আরো -4 করবো, ওয়াই থেকে -4 করলে কত হবে? ওয়াই আছে 25-এ, মানে 21 হবে, মানে ইউ হবে। তাহলে অ্যান্সার কি হবে আমার? ভি সি ইউ, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এ প্লাস বি এর অর্থ হলো এ বি এর মা, এ মাইনাস বি এর অর্থ এটা, সব দিয়ে দিয়েছে। তাহলে দেখো কি বলেছে, কিউ ইন্টু আর। তা এ ইন্টু বি এর অর্থ কি? এ বি এর স্ত্রী, তার মানে কিউ হচ্ছে আর এর স্ত্রী। তাহলে কিউ হচ্ছে আর এর স্ত্রী, মানে কিউ আর আর হচ্ছে স্বামী স্ত্রী। এরকম গোল করে দিলাম। কিউ হচ্ছে আর এর স্ত্রী, মানে কিউ হচ্ছে মেয়ে আর আর হচ্ছে ছেলে। তারপরে কি বলছে? আর মাইনাস এস। এখানে দেখো এ মাইনাস বি মানে হচ্ছে এ বি এর ভাই, মানে প্রথম জন দ্বিতীয় জনের ভাই। তাহলে আর মাইনাস এস মানে আর হচ্ছে এস এর ভাই। তাহলে আর আর এস কে এইভাবে লিখি, আর হচ্ছে এস এর ভাই। তারপরে কি বলছে? এস ভাগ টি, ভাগের অর্থ কি? এ ভাগ বি এর অর্থ হচ্ছে এ বি এর বাবা, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা। তাহলে এস ভাগ টি এর অর্থ কি? এস হচ্ছে টি এর বাবা, মানে এস এর ছেলে বা মেয়ে হচ্ছে টি। তা এস হচ্ছে টি এর বাবা, মানে এস হচ্ছে ছেলে, মানে পুরুষ কেউ। তারপরে টি প্লাস ইউ, মানে এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে হচ্ছে এ বি এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা। তা টি প্লাস ইউ মানে কি? টি হবে ইউ এর মা। তাহলে টি হচ্ছে কার মা? টি হচ্ছে ইউ এর মা। তাহলে টি হচ্ছে একজন মেয়ে বা মহিলা। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম। আমাকে কি বার করতে হবে? এস ইউ এর সাথে কিভাবে সম্পর্ক যুক্ত। তাহলে এস কোথায় রয়েছে? এখানে। ইউ কোথায় রয়েছে? এখানে। তাহলে এস ইউ এর কে হয়? দেখো ইউ এর মায়ের বাবা হচ্ছে এস, তাই না? ইউ এর মা হচ্ছে টি, তার বাবা এস। তাহলে এস ইউ এর কি হয়? এস হচ্ছে ইউ এর মায়ের বাবা, মানে অপশন দেখো, অপশন সি তে আছে ইউ এর মায়ের বাবা। তারপরে কি বলছে দেখো, 6 জন বন্ধু ই এফ জি এক্স ওয়াই ও জেড উত্তর দিকে মুখ করে বসে আছে। এফ এর বাম দিকে কেউ বসুন। আচ্ছা, 6 জন, তো 6টা আমি ড্যাশ লিখে দিলাম, এরকম 6 জন এখানে বসাবো। উত্তর দিকে মানে এইদিকে মুখ করে বসেছে। তাহলে এফ এর বাম দিকে কেউ বসে নেই, মানে এফ একদম বাম দিকে। তাহলে বাম দিক কোনটা হবে? এইটা। তাহলে এফ এখানে বসেছে। তারপরে কি এফ ও ই এর মাঝে 4 জন, তাহলে এফ আর ই এর মাঝে 4 জন, মানে 1 জন 2 জন 3 জন 4 জন, 4টে ফাঁকা থাকবে, তারপরে ই বসবে। তাহলে ই এখানেই বসবে, আর তো কোনো জায়গা নেই। জেড এর বাম দিকে 3 জন, জেড এর বাম দিকে 3 জন থাকতে হবে, মানে 1 জন 2 জন 3 জন। তাহলে জেড বসবে কোথায়? জেড এখানে বসবে, তবেই তার বাম দিকে 3 জন থাকবে। আবার কি এক্স জি এর ঠিক বাম দিকে, মানে এক্স জি এর ঠিক বাম দিকে মানে কি? তাহলে দুজন পাশাপাশি বসেছে, তো দুজন পাশাপাশি দেখো এই দুটো জায়গায় ফাঁকা রয়েছে। তাহলে এক্স জি এর ঠিক বাম দিকে, মানে জি যদি এখানে বসে তার বাম দিকে এক্স বসবে, মানে এক্স এখানে বসবে। আর একজন বাকি আছে, কে বাকি আছে? দেখো ওয়াই বাকি আছে, তাহলে ওয়াই এখানেই বসবে, তাছাড়া তো আর জায়গা নেই। কি বের করতে বলেছে? ওয়াই ও এফ এর মাঝে কতজন বসে আছে। তো ওয়াই কোথায়? এখানে। এফ কোথায়? এখানে। তো ওয়াই আর এফ এর মাঝে কতজন বসে আছে? 1 2 3 জন, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এই পেপার ইজ ফোল্ডেড এন্ড কাট। আচ্ছা, একটা পেপারকে এরকম ফোল্ড করে কাটা হয়েছে।
যদি এই ফোল্ডটা খুলে দেওয়া হয় তাহলে পেপারটা কিরকম আকৃতি ধারণ করবে। তা দেখো প্রথমে এই দিকে ফোল্ড করলে প্রথম খোলাটা আমার কি হবে, প্রথম খোলাটা আমার এইদিকে ফোল্ডটা খুলবে। তাহলে দেখো আমার একদম বাদিকের কোনায় এই ছবিটা তো থাকবেই, এই পোর্শনটুকু তো থাকবেই। তা এই পোর্শনটুকু দেখো ডি নম্বর অপশনে নেই, সি নম্বর অপশনেও বাদিকের উপরের এই পোর্শনটুকু নেই। তারপরে আমি কি হবে আমি সেটা পরে করছি। বি নম্বর অপশনে খালি এই প্রথম অপশনটাতে দেখো বাদিকের এই পোর্শনটাকেও আছে। তারপরে এটাকে যদি ডান পাশে এরকম খোলে তাহলে এই পোর্শনটা থাকে, আর যদি উপর নিচে খুলে দেয় তাহলে এই পোর্শনটা, মানে অপশন এ আমার রাইট অ্যান্সার হবে। এইভাবে অপশন দেখে দেখে কিন্তু এগুলো করতে হবে। তারপরেরটা এটাও দেখো ঠিক সেম দিয়েছে। এবার আমি আগে যেভাবে করলাম সেইভাবেই আবার দেখি। তাহলে ডান পাশে নিচে আমার এই পোর্শনটুকু থাকবে। তাহলে এই পোর্শনটুকু দেখো এই ডি নম্বর অপশনেও আছে, সি নম্বর অপশনেও আছে, বি নম্বর অপশনেও আছে, এ নম্বর, আচ্ছা সবগুলোতে এই পোর্শনটুকু আছে। তাহলে দেখো এটাকে এই দিকে ভাঁজ করেছিল লাস্ট, তাহলে প্রথম খোলার সময় এই দিকে ভাঁজ করবে, মানে বাদিকেও একটা এরকম টাইপের অপশন হবে, মানে বাদিকের এই যে এরকম টাইপ যেটা রয়েছে সেইটা হবে। তাহলে এদিকে দেখো ডি নম্বর অপশনেও রয়েছে, সি নম্বর অপশনেও রয়েছে, বি নম্বর অপশনেও রয়েছে, এ নম্বর অপশনে নেই, তাহলে এ নম্বর অপশনটা হবে না। তারপরে এটাকে যদি আবার উল্টাই তাহলে কি হবে, এই যে নিচে যেই দুটো পেলাম সেই দুটো আবার কি হয়ে যাবে, উল্টে যাবে। উল্টাবে মানে কি হবে, যদি বি নম্বর অপশনটা একটু দেখো, নিচে যদি এইটুকু পাই, এইটাকে উল্টালে দেখো ঠিক এই যে বি নম্বর অপশন যেটা রয়েছে এ দেখো সি নম্বর অপশনে উল্টাচ্ছে, উপর নিচে উল্টাচ্ছে কিন্তু দিকটা চেঞ্জ হয়নি। ডি নম্বর অপশনেও দেখো দিকটা ঠিক মতো চেঞ্জ হয়নি, তাহলে ডি নম্বর অপশনও হবে না, কারণ এই দুটো দেখো একই দিকে হয়ে রয়েছে, তাহলে এই দুটো হবে না। তাহলে কোন অপশনটা হবে দেখো, এই যে বি নম্বর অপশনটা ভালো করে দেখো, এটাকে উল্টালে কিন্তু এই দিকটাই হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করো। আম, ফল আর বাঁধাকপি। দেখো আম হচ্ছে ফল একটা, তাহলে ফলের মধ্যে কে থাকবে, আম থাকবে, আর বাঁধাকপি তো সবজি, বাঁধাকপি তাহলে আলাদা থাকবে। তাহলে এরকম যেই ছবিটা সেটা হবে, এই দেখো অপশন বি, এই অপশনটাতে দেখো এরকম ছবি রয়েছে, তার মানে এই অপশনটা হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় এস বি এফ ইউ এটাকে লেখা হয় ভিডিএইচএক্স, লিখি এস বি এফ ইউ এটাকে লেখা হচ্ছে ভিডিএইচএক্স, মানে এস কে লিখছে ভি, এস কত নম্বরে আছে, এস আছে 19 নম্বরে, সেটাকে লিখছে ভি মানে 22 নম্বরে, মানে +3 করছে। আচ্ছা আরেকটা কি বলেছিল, এইচ ও এক্স এ এটাকে লেখা হয় কে কিউ জেড ডি, এইচ ও এক্স এ এটাকে লেখা হয় কে কিউ জেড ডি। এক্ষেত্রেও দেখি +3 করছে নাকি, এইচ কে লিখছে কে, এইচ আছে 8 নম্বরে, ওটাকে লিখছে কে, কে আছে 11 নম্বরে, মানে এক্ষেত্রেও +3। তাহলে আমার যে উত্তর বের করতে বলবে সেটারও +3 হবে। তাহলে জেড ই পি আই, জেড এর সাথে যদি +3 করি তাহলে আবার প্রথম থেকে শুরু হবে, মানে এ বি সি, মানে সি বসবে, জেড এর জায়গায় +3 করলে কি বসবে, সি। তাহলে সি দিয়ে আমার অপশন শুরু হবে, সি দিয়ে দেখো একটা অপশনই আছে, মানে অপশন এ হবে, তাছাড়া আর বাকিগুলো হওয়ার চান্সই নেই। তারপরটা কি বলছে দেখো, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে, অল বামস আর ইয়ার্স, মানে সকল বামই হয় ইয়ার, মানে সকল বাম, সবকটা বাম ইয়ারের মধ্যে থাকবে, মানে এরকম টাইপের হবে ছবিটা। এটা হচ্ছে ইয়ার বাইরে আর ভেতরে হচ্ছে বাম। আবার কি বলেছে, অল বামস আর লেগস, মানে সবকটা বাম হবে লেগ। আচ্ছা সবকটা বাম লেগ, তো মানে আমি ছবিটা এরকম করে আঁকবো, মানে কিছুটা আমি ইয়ারের থেকে বাইরেও বের করব। তাহলে এইটা হচ্ছে লেগ, লেগের কিছুটা পোর্শন বিয়ারের মধ্যেও আছে, ইয়ারের মধ্যেও আছে, আর কিছুটা পোর্শন বাইরে। কারণ কি, কারণ সব লেগ ইয়ার বলে দেয়নি, বা সবকটা ইয়ার লেগ এরকম কিছু বলেনি, তাই আমি কিছুটা পোর্শন বাইরে রাখবো। আর কি বলেছে, সাম লেগস আর ফিঙ্গার্স, সাম লেগস আর ফিঙ্গার্স বলেছে, তো এই যে বাইরের পোর্শনটার সাথেই আমি ফিঙ্গারটাকে রাখবো, আমি ভেতরে ঢোকাবো না, কারণ ভেতরেটুকু আমাকে কিছু বলেনি সম্পর্ক। তাহলে এর থেকে আমি কি পাই, সাম ফিঙ্গার্স আর বামস, কিছু ফিঙ্গার বাম, কিছু ফিঙ্গার বাম কি আমাকে কোথাও বলেনি কিছু বাম ফিঙ্গার বা কিছু ফিঙ্গার বাম, তাহলে এই অপশনটা হবে না। আমার ছবিতেও দেখো মিলছে না ফিঙ্গারের সাথে বাম, তাহলে এটা হবে না। দ্বিতীয়টা কি বলছে, সাম লেগস আর ইয়ার, কিছু লেগ ইয়ার, কিছু লেগ ইয়ার, হ্যাঁ দেখো কিছু লেগ ইয়ার, কিছু লেগ কি ইয়ারের মধ্যে ঢোকাতেই হবে, তাহলে কিছু লেগ ইয়ার এটা সঠিক হচ্ছে, আর প্রথমেরটা ভুল হচ্ছে। তাহলে কনক্লুশন 2 যেটা সেটা ঠিক হচ্ছে, মানে অনলি কনক্লুশন 2 ফলো হচ্ছে, অপশন এ হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকলো, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।